আজ সকালে ঘুম ভাঙতেই চোখের সামনে পাহাড়। মনে হচ্ছিল যেন কোনো রূপকথার দেশে এসে পড়েছি। সকাল সকাল ঠান্ডাটা বেশ ভালোই ছিল। রুকু তো বেরিয়েই শুরু করে দিয়েছে ওর দুষ্টুমি, আর আমরা মুগ্ধ হয়ে দেখছিলাম পাহাড়গুলোকে। ওপরের দিকে হালকা সূর্যের আভা, কি সুন্দর লাগছিল। তা করতে করতেই চলে এসেছে গরম গরম চা। এক কাপ গরম চা নিয়ে বসে পড়লাম। বাড়ি থেকে নিয়ে আসা একটু কেক ছিল। চা আর কেকেই সকালটা কেমন আপন হয়ে গেল। তারপর বেরোলাম একটু হাঁটতে। হেঁটে হেঁটে জায়গাটাকে আরও ভালো করে দেখার চেষ্টা। পাহাড়, শীতের সকালের নরম রোদ, একটা শান্ত সকাল, আর আমরা। এই সময়গুলো আমরা তিনজনই খুব মন দিয়ে উপভোগ করি। রুকু ঘুরতে ঘুরতে নতুন নতুন জিনিস শেখে, প্রকৃতিকে কাছ থেকে দেখা, নীরবতা বোঝা আর ধীরে চলা। রোজের ব্যস্ত জীবন থেকে এই কয়েকটা মুহূর্ত একটা ছোট্ট ছুটি হয়ে আসে। মাথার ভেতরের শব্দগুলো ধীরে ধীরে চুপ করে যায়। মাথাবুরু পাহাড়টাকে ঘিরে একটু এদিক ওদিক ঘোরাঘুরি করলাম। পাথরের পথ, গাছের ফাঁক দিয়ে আলো, আর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড়টা কেমন যেন চুপচাপ সাহস দেয়। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে মনে হলো এই পাহাড় শুধু দেখা যায় না, এই পাহাড়কে অনুভব করতে হয়। এবারে রিসর্টে ফিরে একটু দোলনায় দুললাম, কুকুরছানাদের সঙ্গে খেললাম। সবশেষে রেডি হয়ে ব্রেকফাস্টটা সেরে নিলাম। এবার আমরা বেরোবো অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে।